সংক্রান্তি তো এসেই গেল। সবার বাড়িতেই নিশ্চয়ই প্রচুর প্রচুর পিঠে পুলি বানানো হচ্ছে। আমিও বানিয়ে ফেললাম। এই বছর প্রথম বানালাম এই মুগ পাকন পিঠে। হ্যাঁ, কাজটা একটু সময় সাপেক্ষ আর ধৈর্যের কাজ, কিন্তু খেতে অসাধারণ হয়। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মুগ পাকন পিঠে। আমি স্টেপ বাই স্টেপ যেরকম দেখিয়েছি ঠিক সেই রকমভাবে বানালে একদমই ফেল হবে না, কেননা আমিও প্রথমবারই বানালাম আর প্রথমবারই সাকসেসফুল হয়ে গেছি। তাহলে নিশ্চিন্তে আপনারাও সকলেই বানিয়ে ফেলতে পারবেন ঠিক এই পদ্ধতিতে যদি বানান। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি হাফ কাপ এখানে মুগ ডাল নিয়েছি। একটা কড়াইতে আমি একটুখানি ভেজে নিচ্ছি মুগ ডালটা। খুব বেশি লাল করে একদমই ভাজবো না, হালকা আছে মানে মিডিয়াম ফ্লেমেতে আমি মুগ ডালটা একটুখানি নেড়ে চেড়ে নেব। গন্ধ বেরোতে শুরু করলে আর রঙের পরিবর্তন হলেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। এই যে ঠিক এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর আমি এটাকে ধুয়ে নেব। এখন এই অবস্থাতেই আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর চালটা যখন একটুখানি ভিজে যাবে, যখন ঠিক এই রকম অবস্থায় হবে, তখন আমি নিয়ে নিচ্ছি আবার এটা কড়াইতে। ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তার আগে ভালো করে জলটা 2-3 বার বদলে বদলে ধুয়ে নিয়ে তারপর জলটা ফেলে দিয়ে কড়াইতে ঢেলে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কাপ দুধ আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ মতো জল, 1.5 কাপের একটুখানি বেশি জল, আর নিলাম সামান্য পরিমাণে নুন। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু ফুটে উঠতে শুরু করুক, মানে ডালটা কিন্তু আমি দুধ আর জলেতে সিদ্ধ করে নিচ্ছি, শুধু জল দিয়ে কিন্তু সিদ্ধ করছি না। 1 কাপ দুধ আর 1.5 কাপের একটু বেশি জল দিয়ে আমি মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে। মুগ ডালটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে, দেখুন, দেখে মনেই হচ্ছে প্রায় ডালটা সিদ্ধ হয়ে গেছে। হাতে নিয়ে একবার দেখে নিচ্ছি। এই দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে, এর বেশি আর সিদ্ধ করব না। এরপরে ডাল ঘুটনি দিয়েও ডালটাকে গলিয়ে নিতে পারেন, আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি প্রথমে এরকম একটা হাতার সাহায্যে ডালটাকে ঠিক এইভাবে চিপে চিপে নিচ্ছিলাম, কিন্তু দেখলাম এতে হচ্ছে না, তাহলে আমিও মিক্সিতে পেস্ট করে নেব। তাই ডালটা প্রথমে আমি ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে একটা ছাঁকনিতে, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার মনে হয় ডাল ঘুটনির থেকেও ভালো হয় যদি মিক্সিতে পেস্ট করে নেন, তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে, পিঠেটা গড়তে কোনো রকম অসুবিধা হবে না। এই যে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে, আলাদা করে নিচ্ছি দুধ জলটা আর ডালটাকে আলাদা করে নিচ্ছি, মানে সিদ্ধ ডালটাকে আলাদা করে নিচ্ছি। এইবারে ঠান্ডা করে নিয়ে আমি ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঢেলে নিচ্ছি মিক্সিং জারে, তারপর একটা মিহি পেস্ট করে নেব। দুধ আর জলটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিচ্ছি, যেটুকু ডাল আছে মানে শেষের দিকে পড়ে আছে সেটাও ছাঁকনিতে ছেঁকে নিলাম। এইবারে ডালটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। কড়াইতে দুধ আর জলটা কিন্তু রয়েইছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম পেস্ট করা ডালটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ আছে। এইবারে আরও একবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। পেস্ট করা ডালটা এবার দুধ আর জলের মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন সবটা মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। হ্যাঁ, এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, প্যাকেটের চালের গুঁড়ো, যেটা মোটামুটি সব জায়গায় কিনতে পাওয়া যায়। খুব ভালো করে এইবারে আমি মিশিয়ে নেব চালের গুঁড়োটা। প্রথমে একটুখানি নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা ঠিক এই সময় অন করে দিয়েছি, গরম আছে, তো একটুখানি প্রথমে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে একটুখানি মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবারে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 3-4 মিনিট এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আরেকবার আমি হাতা বা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা। এই যে ঠিক এইভাবে আমি চালের গুঁড়োটা আর পেস্ট করা ডালটা আর যে দুধ জলটা ছিল সবটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে।
স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরম আছে, হাত লাগাতে পারবো না, তাই স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটুখানি এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, এখনও একদম লোতে রেখেছি। খুব ভালো করে যখন একটু মেশানো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে এইবারে বন্ধ করে দেব আর ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিয়ে এইবারে এটাকে আটা মাখার মতো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, তবেই পিঠেগুলো একদম নরম হবে, তুলতুলে হবে। হাতে একটু তেল লাগিয়ে এইবারে আমি এই মণ্ডটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব আটা মাখার মতো করে, একদম নরম করে, যাতে কোনো ক্র্যাক বা ফেটে যাওয়ার মতো দাগ যাতে না থাকে, একদম মোলায়েম করে মেখে নেব। গরম থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে, যখন একটু গরম থাকবে তখনই এই কাজটা কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু পরে মাখতে অসুবিধা হবে। একটু গরম থাকা অবস্থাতেই আমি খুব ভালো করে মেখে নিয়েছি, তারপরে একটা সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি, বা এখানে একটা কাপড়ও মানে কিচেন টাওয়েল যেগুলো থাকে সেগুলো ঢেকে দিতে পারেন। এইবারে আমি হাতের তালুতে তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে নিয়ে এক একটা করে দলা নিচ্ছি, এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, দিয়ে এবারে মুখ পাকুন পিঠের যেরকম আকার হয় সেরকম আকার এক একটা তৈরি করে নেব। 3-4 রকমের আকার কিন্তু এখানে দেওয়া যেতে পারে, কোনোটা পাতার মতো, কোনোটা গোল, কোনোটা আবার বেশ একটু মাঝারি সাইজের পাতা, এই রকম কিন্তু বিভিন্ন রকম শেপ করা যায়। আমি একটা শেপ দেখাচ্ছি, এই যে ঠিক এইভাবে গড়ে নিয়েছি, ওপরে একটুখানি তেল মাখিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একটা কাঠি দিয়ে দাগ করতে সুবিধা হবে। টুথপিক বা যে কোনো যে কাঠের স্কিওয়ারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই দাগ এইভাবে তৈরি করে নেওয়া যায়। যেটা দিয়ে দাগটা করবেন সেটা কিন্তু অবশ্যই একটুখানি তেল মাখিয়ে দেবেন, নইলে কিন্তু লেগে যাবে আর উঠতে অসুবিধা হবে, মানে এই যে মণ্ডটা কিন্তু এই কাঠিতে লেগে যাবে, তুলতে অসুবিধা হবে। একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। একটা শেপ তৈরি করা আমার হয়ে গেছে, বানিয়ে নিচ্ছি আরেকটা শেপ, এটা গোল রাখবো, গোল করে ঠিক এইভাবে ওপরটাতে আমি তেল মাখিয়ে দিয়েছি আর কাঠিটাতেও আমি ভালো করে তেল মাখিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু এক একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। বিভিন্ন রকম শেপ কিন্তু করা যায়, আমি 3 রকম শেপের এখানে দেখালাম, ঠিক এইভাবে কিন্তু আরও অনেক শেপ তৈরি করা যায়। আমি কিন্তু মোটামুটি এই 3 রকম শেপই পেরেছি করতে। হয়ে গেল তৈরি করা আরেকটা, এইটা কিন্তু একদম পুরো পাতার মতো করছি, মাঝখানটাতে দাগ করে দিয়ে তারপর দুপাশ থেকে কিন্তু পাতার যেরকম থাকে সেই রকম আমি দাগ কেটে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাকি যে মাখা মণ্ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই খোলা রাখেনি, আমি কিন্তু একটা ঢাকা দিয়ে রেখেছি, চাইলে কিচেন টাওয়েল দিয়েও ঢাকা দিতে পারেন। 3 রকম শেপের আমার তৈরি করা হয়ে গেছে, মোটামুটি 3-4 রকম শেপেরই তৈরি করা যায় মুখ পাকুন পিঠে, এরকমভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার মোটামুটি এই কটা তৈরি হয়ে গেছে, আমি এইবারে এই কটা ভেজে নিচ্ছি। তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমটাতে যখন মিডিয়াম তেল হবে তখনই কিন্তু মানে মিডিয়াম গরম হবে তেলটা, তখনই কিন্তু আমি এগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। এইবারে প্রথমে একদমই নাড়াচাড়া করতে যাব না, কেননা ভেঙে যেতে পারে, হাতা বা খুন্তি কিছুই লাগাবো না এতে, একটুখানি কড়াইটা ঘুরিয়ে নেড়ে নিচ্ছি। অপর দিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি, ওগুলো ভাজা হতে হতেই 1/2 কাপ চিনি নিয়েছি, 1 কাপ জল নিয়েছি, আর কিছু না, একটুখানি 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। একতারে শিরা বানালেই হবে, মোটামুটি একটুখানি রসালো হলেই হয়ে যাবে, একতারে শিরা পর্যন্ত বানানোর দরকার নেই। একতারে শিরা বানাতে গেলে আবার যদি রসটা না ঢোকে, তাই মোটামুটি একটু রসালো যখন হবে রসটা তখনই বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। মানে ফুটে ওঠার পর থেকে 5-6 মিনিট ফোটালেই কিন্তু, জলটা ফুটে ওঠার পর থেকে 5-6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। অপরদিকে পিঠেগুলোও আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখুন একটাও ফেটে যায়নি, এক একটা করে এবারে তুলে নিচ্ছি। আর কিছু কাজ নেই, শুধু রসটা ওপর থেকে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মুখ পাকুন পিঠে। 15-20 মিনিট এইভাবে রেখে দিন, তারপরেই তুলে আপনি খেতে পারেন। একদম নরম তুলতুলে রসালো দারুণ স্বাদের মুখ পাকুন পিঠে কিন্তু তৈরি।